হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান অনার্স নন মেজর উপপাদ্য 2 অধ্যায় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আমরা একটি ক্লাস আপলোড করেছি আগে, সেটাতে ছিল উপপাদ্য 1। আজকে আমরা আলোচনা করতেছি উপপাদ্য 2 গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টি শূন্য। তা আমাদের উপপাদ্য 2 সেটা হলো গাণিতিক গড় হইতে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টি শূন্য। তো প্রমাণ মনে করি x1 x2 x3 ... xn কোনো চলক x এর n সংখ্যক মান। এখানে x1 x2 x3 ... xn কোনো চলক x এর n সংখ্যক মান, সুতরাং উহাদের গাণিতিক গড়। আমরা জানি কি, যদি কোনো চলক x এর n সংখ্যক মান থাকে তাহলে তার গাণিতিক গড় x বার সমান হচ্ছে সামেশন অফ xi ডিভাইডেড বাই n। সুতরাং এখানে আমরা কোনাকুনি গুণ করলে কি দেখতে পাই? যদি আমরা এখানে একটা কোনাকুনি গুণ করি তাহলে আমাদের ছিল x বার সমান সামেশন অফ xi ডিভাইডেড বাই n। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে সামেশন অফ xi ইকুয়াল হচ্ছে x বার n। তো আমাদের সেই কাজটা এখানে এটি হয়েছে যে সুতরাং সামেশন xi ইকুয়াল হচ্ছে nx, যেটা কিনা হচ্ছে 1 নং সমীকরণ। তারপরে সুতরাং গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টি মানে হচ্ছে এখানে হচ্ছে গাণিতিক গড় হচ্ছে x বার, আর সংখ্যাগুলো হলো সংখ্যা বোঝায় হচ্ছে xi। এখানে হচ্ছে i এর মান 1 থেকে শুরু। তো এখানে গাণিতিক গড় এবং সংখ্যাগুলোর ব্যবধান, তো গাণিতিক গড় হচ্ছে x বার আর সংখ্যাগুলোর ব্যবধান মানে x বার মাইনাস xi, আর তাদের সমষ্টি বোঝানো হয়েছে এই সামেশন চিহ্নটা দিয়ে। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে সুতরাং গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের সমষ্টি সামেশন অফ xi মাইনাস x বার সমান। এখন যদি আমরা এটাকে সামেশনটা দিয়ে এখানে গুণ করে দিই তাহলে সামেশন xi মাইনাস সামেশন x বার। তো এখানে xi সমান হচ্ছে n অফ x বার মাইনাস সামেশন x বার হচ্ছে n অফ x বার। তো এখন যদি আমরা এখানে দুটোটা বিয়োগ করি তাহলে হয় 0। সুতরাং গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধান সমষ্টি 0 প্রমাণিত। তো ক্লাসটি কেমন লেগেছে আশা করি সকলে কমেন্ট করবেন, এবং সামনের ক্লাসের প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।